চিল্লাস না তো। তুমি তুমি না ব্রহ্মচর্য পালন করছিলে, এখানে এসছো কেন? আবার চিৎকার করা, লোকজনকে না জানালে হচ্ছে না না? তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। হ্যাঁ, খিদে পাবে কেন? হ্যাঁ, আর তুই এত রাতে এখানে কি করছিলি? আমি তো একটি একটা আওয়াজ পেয়ে এখানে দেখতে এলাম। আমি দুধ খই খাচ্ছিলাম। কেন? তুই দুধ তুই খাবি কেন? ও, যেই আমি খাওয়া শুরু করেছি অমনি তোর খাওয়া চাই না? মাংস আছে একটু, খাবে? হ্যাঁ, তুই তো তাই চাস যে আমার ব্রতটা ভেঙে যাক। তাই ভালো মানুষের মতন এখন মাংস খাওয়াবি, তারপর বাড়ির সকলকে ডেকে দেখাবি যে দেখো আমি মাংস দিলাম আর ও সেটা খেলো। কখনো না, আমি কিছুতেই তোকে জিততে দেবো না। আরে শোনো শোনো শোনো, চলে গেল। এখন সারা রাত খিদে চটপট করবে, আমাকে কায়দা করে মাংসটা খাওয়াতেই হবে। কি ভাই, মুখটারম বেজার কেন? আহা, সংযম পালন করতে পারছিস না তো? ছেড়ে দে ছেড়ে দে। না না বড় দাদু, আমাকে পারতেই হবে, আর নয়তো আমি পাগল হয়ে যাব। আর তোমাকে যখন কথা দিয়েছি। ধর এটা। এটা কি? ভক্তিরসের বই, চরিত সুধা। ধর্মে মতি হবে, সারা রাত পর। হ্যাঁ, সারা রাত এইটা পড়বো? কৃচ্ছ সাধন কাকে বলে জানিস না তো? কর কর, এইভাবে ব্রহ্মচর্য পালন করতে হয়। যদি উন্মাদ হওয়া রদ করতে চাস মন দিয়ে পড়, নয়তো শত্রু বন্ধুরূপে দেখা দেবে। একদম ওই পথে যাস না যেন। ঠিক আছে। হ্যাঁ, মন দিয়ে পড়। হ্যাঁ, ব্রহ্মচর্য কত এগোলো? কি অবস্থা এখন? প্রায় ভঙ্গ হয়ে এলো বলে ভক্তিরসের বইটা ধরিয়ে দিয়ে এসছি। আর একটা দিন অপেক্ষা করো না, দেখবে ব্রহ্মচর্য টাকে উঠে গেছে। পেটা পাটা বুঝতেই পারলো না যে আমরা দুজনে মিলে এই কাজটা করছি। অথচ দেখো, মানতে চাইছে না। এই অলক্ষের প্রেমে হাবুডুবু খাচ্ছে, এটা কিছুতেই মানতে চাইছে না। আসলে তোর মতো তো অভিজ্ঞ নয়, প্রেমে তো পড়েনি এর আগে। ঠুকলে নিজে তো কোনোদিন বেলনা বেললে না, খালি আমার প্রেমটা নিয়ে হিংসে জ্বলে পুড়ে মরছে তুমি। শোন পূর্ণ, ঝক্কি ঝামেলা সব আমি সামলাই বলেই তুই প্রেম করতে পারিস। এই যে বাড়িতে একটা হুলস্থুল কাণ্ড হচ্ছে, তুই তো দিব্যি আছিস। ভক্তিরসের বই থেকে কম্বল জোগাড় করা পর্যন্ত সব আমি করলাম। তা তোমাকে দিয়ে করতে হবে। ব্রহ্মচর্যের কথাটা তোমার মুখ দিতে বেরোবে, কারণ তুমি তো কোনোদিন বিয়ে থা করনি। হ্যাঁ। হ্যাঁ, তাহলে ব্রহ্মচর্যের কথা তোমার বিশ্বাসযোগ্য হবে। তা আমার কথা তো মানবে না লোকে, বিশ্বাস করবে না। হ্যাঁ, নিজের ঢাক নিজেই পেটাচ্ছ। আমি ঝাঁক পেটাচ্ছি। তাহলে কি আমি এটা করেছি, সেটা করেছি, এটা করেছি। আমি যে ঝক্কি ঝামেলা সব সামলাই। তুই কি করিস? হ্যাঁ, কি করি মানে? তো তুমি কি করছো? তুই তো খালি প্রেম করিস। আমার প্রেমে তোমার খালি হিংসে, খালি হিংসে, খালি হিংসে। নিজের প্রেম করতে পারলে না। আমি একটা কথা বলি, তুই একটা কাজ কর, তুই আমাকে কিছু একটা খাইয়ে মেরে ফেল, মেরে ফেল। সবই একটু ইয়ে ছিল, চোখে ঘুমিয়েছিল, কি না আমার তুলে নিয়ে এলে পাঁটাটাকে এখন পাঁটা খাওয়াতে হবে। দাদা অনেক হয়েছে, হ্যাঁ ওর রাতের খাওয়া হয়নি, তুমি ওকে যেভাবে হোক এই মাংসটা খাইয়ে এসো। যাও যাও। মানে কি আমি কি করবোটা কি? আমি কি ওকে বলেছিলাম ইয়ে করতে, ব্রহ্মচর্য পালন করতে? আমি তোকে ইয়ের মাংস দিচ্ছিলাম, ওই বললাম পাঁটার মাংস তো খাওয়াতে গেছিলাম। ও দাদা, যেভাবে হোক তুমি ওকে খাইয়ে এসো। যাও। যেভাবে হোক তুমি খাইয়ে সব যাও, হয়ে গেল, সব দায় আমার হয়ে গেল। ভাল লাগে, কি করা যাবে,
এখন কিছু করার নেই, এখন ইয়েটাকে ইয়ে করাও, পাঁটাটাকে পাঁটা খাওয়াও। সোনার চাঁদ গোপাল। ও উরে বাবা, কি হলো, চমকে উঠলে কেন? এই তো বাবা আমার, তোমার ইয়ের জন্য ইয়ে এনেছি, তুমি ব্রহ্মচর্য করেছো তো তাই ভোগ এনেছি। বিশেষ কিছু না, একটু ইয়ে আর ইয়ে মানে উচি আর আটার মাংস, এইটা একটু তুমি ইয়েতে দিয়ে আমার একটু ইয়ে করো, মানে মুখে দিয়ে একটু উদ্ধার করো। না দাদা, সেটা হয় না। কি বলছো? হবে না মানে? করতেই হবে তোমার জন্য। আমি তো আমার দুটো ইয়েকে ইয়ে করতে পারছি না, মানে দুটো চোখের পাতাকে তো এক করতে পারছি না। তুমি এদিকে ঈদের তাড়নায় ইয়ে করছো, ছটপট করছো, এদিকে আবার তোমার তাড়নায় আরেকজন আবার ইয়ে করছে, ছটপট করছে। যাকে বাদ বাদ দাও বাবা, কি ব্রহ্মচর্য হচ্ছে বাবা। এই এর ওপর শুয়ে ওটা না, চরিত নয় বাবা, এই চরিত্র দেখি। আহা, এই হচ্ছে ব্রহ্মচর্য। আহা হা হা, রম্ভা মেনকার একেবারে ইয়ে। বাহ বাহ, আসলে কিভাবে জানো, জীবনে না এরকম অনেক ব্রহ্মচর্য করতে হয়, আর এদের জন্য ভাঙতেও হয়। এখন হলো ফাঁকা ঘর, এদিকে না তাকিয়ে ওদিকে তাকাও। ওই রান্না করা মাংস আছে, ওটা লুচি দিয়ে পুক করে খেয়ে ফেলো। আমি ততক্ষণ এই ইয়েটা জানবো, মানে এই মেয়েটির বাবার নামটা একটু কি একটু জেনে আসছি। একটু থাক। খাবো না, খাবো না। খাবো না, খাবো না, আমি খেয়েই নি। কি ছোট কাকু, তুমি লুচি মাংস খাচ্ছ, আর ওদিকে তো ছোট কাকি দুধ আর খই খাচ্ছে। টুপাই, তুই খাবি? এনে এনে খা, হা করে আমি খাই দিচ্ছি, খা খা খা, এনে। ঘুষ দিচ্ছ? টোপাইয়ের আছে হুশ, টোপাই খায় না ঘুষ। টুপাই, তুই ছোট কাকুকে ভালোবাসিস না? বলবো? বলবো না। খুব ভালো। বলবো না, বলবো বলবো। গপু, হ্যাঁ? ও গপু, কিরম মনটা শান্তি লাগছে বল দেখি। হ্যাঁ, তোর ছেলে এখন একবারে তোর হাতের মুঠোয়। হ্যাঁ, ছেলে তোর ব্রহ্মচর্য পালন করছে। মুঠোটাকে সবসময় এরকম করে রাখবি, খুলে দিলেই যা ফসকে যাবে। না মা না, আমি একেবারে হাড়ে হাড়ে বুঝেছি, জানো তো মা, আমি না আর কোনো দিন কোনো ব্যাপারে কোনো ভুলই করবো না, দেখে নিও। জানবি, ছেলে যদি হাতের মুঠোয় থাকে না, তাহলে এই সংসার থেকে তোকে সরাবে কার ক্ষমতা? আচ্ছা মাসিমা, আপনি দিন রাত ছোটর মনটা অলক্ষীর বিরুদ্ধে বিষচ্ছেন কেন বলুন তো? ওই এলেন, বলি কমু, আপনজনটা তোমার কে, গপু না অলক্ষী? দুজনেই আমার আপনজন, আর সেই কারণেই বলছি এইভাবে ছেলেকে হাতে রাখা যায় না। সংসার সুখের